নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। আজ বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী তিনি আজ দেখা করতে যান নবম শ্রেণীর পাপিয়া সরকারের পরিবারের সাথে। কারণ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নবম শ্রেণীর এই ছাত্রী পাপিয়া সরকারের। তারপর আজ পরিবারের সদস্যদের সাথে দেখা করতে সোজা চলে যান বিরোধী দলনেতা। আগরতলা শ্মশানঘাট সংলগ্ন এলাকায় মৃতের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। জিতেন্দ্র চৌধুরী আজকের এই বাড়িতে যাওয়ার পর কি বলছেন শোনাবো। যারা তখন এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যান তার চিকিৎসার জন্য, শুশ্রূষার জন্য, তাদের সকলের অভিযোগ হলো হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে এই মেয়ের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণই করেননি তখনকার কর্তব্যরত চিকিৎসকরা। যে কারণে এই অবহেলার কারণে অকালে এই যে ফুটফুটি মেয়েটার জীবন নিভে গেছে। তো এগুলো সরাসরি তাদের কাছে জানতে ঘটনাটা কেন এরকম হলো আমরা আজকে এসেছি। এবং এখানে এই মেয়েটার মাও অভিযোগ করছিলেন, মা তো ছিল সাথে, যে বলছে যে না ডাক্তার মহোদয়রা মোবাইল নিয়ে ব্যস্ত, একটা ইমার্জেন্সি রোগী সেন্সলেস হয়ে যাচ্ছে, দাঁড়াতে পারছে না, কিন্তু তাকে একটু দেখভাল করবে, কিছু ওষুধপত্র দেবে, এরকম কোনো যত্ন আত্মিক কিছুই করেনি। অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের অবহেলার কারণে একটা বাচ্চা মেয়ের জীবন নিভে গেল। এবং মার আরতি যে এরকম। আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। অভিযোগ রয়েছে যে গতকাল নবম শ্রেণীর এই ছাত্রী পাপিয়া সরকার সে বিদ্যালয়ে যায়। গাঙ্গাই রোড স্থিত রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে সে পড়তো এবং বিদ্যালয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার পরিজনরা ছুটে যান হাসপাতালে। কিন্তু অভিযোগ রয়েছে মৃতের পরিবারের যে তারা বহুবার চিকিৎসককে বারবার বলে যে এই রোগী হঠাৎই কেন অসুস্থ হয়ে পড়ছে, তড়িঘড়ি যেন চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। কিন্তু অভিযোগ রয়েছে যে চিকিৎসকরা সঠিক সময়ে সেই রোগীকে দেখেননি বা যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ছিল খুব দ্রুত তা করেননি, আর যার জন্যই কিন্তু মুহূর্তের মধ্যেই মৃত্যুর করে ঢলে পড়ে নবম শ্রেণীর এই ছাত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।